হ্যালো প্রিয় ভিউয়ার্স, আপনারা অনেকেই আছেন যারা বাজার থেকে বিভিন্ন ধরনের কলাম দেয়া ফলের চারা ক্রয় করেন। তবে কলম দেয়া ফলের চারা ক্রয় করার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় আপনি যেই চারাটি ক্রয় করছেন সেই চারার মধ্যে অলরেডি ফুল আছে, অথবা এই যে দেখুন আমার সামনে যে গাছটি রয়েছে এই গাছটার মধ্যে এই যে একটা ফল, আর এই যে দেখুন এই যে আরেকটা ফল ধরে আছে, দুটো ফল কিন্তু আছে। এই ফল সহ আপনারা কলামের গাছ ক্রয় করেন। তো বন্ধুরা, এই কলামের যে সমস্ত গাছ রয়েছে এটি যখন আপনারা রোপণ করেন, এই রোপণের কমপক্ষে 1 বছর, হ্যাঁ বন্ধুরা, কমপক্ষে 1 বছরের মধ্যে এই গাছে ফুল অথবা ফল যাই থাকুক না কেন এগুলোকে ছিঁড়ে দিবেন। কেননা এটাকে যদি ছিঁড়ে দেওয়া হয় সেক্ষেত্রে গাছ অধিক পরিমাণে খাদ্য তার যে কাণ্ড শাখা প্রশাখা রয়েছে তার মধ্যে বিস্তার করবে এবং গাছের অত্যাধিক বৃদ্ধি হবে। কিন্তু যদি গাছে ফুল অথবা ফল যদি থেকে থাকে সেক্ষেত্রে কি হয়, গাছের ফলকেও কিন্তু গাছের যে তৈরিকৃত যে খাদ্যগুলো রয়েছে বা এর যেই পুষ্টি উপাদানগুলো রয়েছে এগুলো কিন্তু বাচ্চাকেও প্রদান করতে হয়। সেজন্য গাছের যে স্বাভাবিক বৃদ্ধি স্বাভাবিকভাবে গাছের বৃদ্ধি কম হয় এবং তার মধ্যে যে পুষ্টি উপাদানগুলো রয়েছে সেগুলো ফলকে তারা কনভার্ট করে, ফলের দিকে ধাবিত করে। সেজন্য গাছ কিন্তু পর্যাপ্ত লেভেলের বাড়ন্ত হতে পারে না। অল্প বয়সে ফল ধরলে তুলনামূলকভাবে কিন্তু কম পরিমাণ ফল পাওয়া যায়। এবং যদি আপনারা 1 বছর পরে করেন তাহলে কিন্তু 1 বর্ষার মধ্যেই মোটামুটি এই গাছটা প্রায় মাথা ছেড়ে যাবে এবং এর মধ্যে দ্বিতীয় বছর যখন আসবে তখন কিন্তু এখন যেই দুটো ফলের জন্য আপনারা ফল রাখবেন, দ্বিতীয় বছরে যখন ফলটা ধরবে তখন কিন্তু এর থেকে 10 গুণ বেশি পরিমাণ ফল আসবে। তো বন্ধুরা, এখানে আমি একটা দেখাচ্ছি ডালিম বা আনার গাছ দিয়ে। তো শুধু আনার গাছই নয়, আনার ছাড়া অন্যান্য যে সমস্ত আম, পেয়ারা, লিচু, জাম, যে কোনো কলমের গাছই হোক না কেন, মালটা হোক বা লেবু হোক, যাই হোক, সমস্ত গাছেই কিন্তু একই পদ্ধতি। আপনারা কিন্তু এই একই পদ্ধতি অবলম্বন করলে কিন্তু অধিক পরিমাণে ফল নিশ্চিত রূপে হবে।